সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের সবাইকে তার ঘরে এই মহতি দিনে আসার আজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে আসছি। এই আলোচনা আমি আগেও বলেছি অনেক দীর্ঘ, তবে আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। এই সাথে আমার একটা উপলক্ষ এসেছে, শবে বরাত, সামনে আবার রমজান, সামনে আবার নির্বাচন, সবগুলো বিষয় সামনে রেখে দিক নির্দেশনামূলক আলোচনা করা এটা আমাদের দায়িত্ব। গত সপ্তাহে নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা আমি করেছিলাম যে ভোট কাকে দিবে, এটার সাথে একটু এড আজকে করি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি ভোট বলেছেন, এটা আমানত এবং এটা শাহাদাত, এটা সাক্ষী। এখন আমি যাকে ভোট দিব তার মাঝে কিছু সমস্যা আছে, কি বলবো? যাকে ভোট দিব এখানে আমার দেখা যায় কিছু সমস্যা। এখন আমি কি করবো? হ্যাঁ, আপনার জন্য তখন শরিয়ার সমাধান হলো আহবানুল বালিগাতাইন। দুইটা সমস্যা যদি হয়, এই দুই সমস্যা থেকে একটা আপনি অ্যাকসেপ্ট করতে হবে। এমন যদি সিচুয়েশন, তখন শরিয়ার সমাধান হলো আপনি যেটা হালকা সেটা কি করবেন? গ্রহণ করবেন। মনে করেন হা এবং না, এই হা বুটেও আমি যতটুকু গবেষণা করলাম কিছু সমস্যা আছে। এখন না বুটে কি সমস্যা আর হা বুটে কি সমস্যা, দুইটা কম্পেয়ার করেন। কম্পেয়ার করে দেখেন যে কোনটার মধ্যে সমস্যা বেশি। যেহেতু এখানে তৃতীয় কোনো অপশন নাই, হা বলতে হবে না না বলতে হবে। এবং আপনি এখানে হা যদি বলেন, এখানে কোন শর্ত জুড়ে দিলে এটা এরা অ্যাকসেপ্ট করবে না, হা অথবা না, খালাস। এবং আপনি যাকে ভোট দিবেন সেই ক্ষেত্রেও একটা মানুষের স্কয়ার সব দিক থেকে একটা মানুষ পারফেক্ট হয়। একটা দলের একদিক খুব ভালো, আরেক দিক আছে খারাপ, আর যেদিক খারাপ আরেক দলের ওটা ভালো, কিন্তু আরেকটা দিক খারাপ। তখন কি করবেন? তখন যেহেতু এটা আমানত, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন এই ভোটের কারণে। শরীয়তের উসুল, শরীয়তের নিয়ম আমি বলে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যাকে ভোট দিন, কোনো সমস্যা নেই। সেটাকে বলা হয় আহ্বানুল বালিগাতাইন। দুইটাই সমস্যা, এটার মধ্যে যেটা তুলনামূলক কম সেটাকে আপনি এখতিয়ার করবেন। যেমন সাপোজ একটা উদাহরণ দিই, কারো শরীরে পছন্দ হয়েছে, বুঝিয়ে কথা। এখন ডাক্তার বলেছে যে আপনি যদি আপনার পায়ের পাতা পর্যন্ত যদি না কেটে দেন, এখন তো একটা আঙ্গুলে পছন্দ হচ্ছে, আপনার পুরো পাটাই একসময় হারিয়ে ফেলবে। তাহলে আপনার পায়ের পাতা যেটা শুধু পায়ের পাতা যেটা আছে ওটা কি করতে হবে? কেটে ফেলতে হবে। বাকি পুরো আস্ত পা আপনার ঠিক আছে। এখন পা কাটা কি ভালো জিনিস? সমস্যা না? পা কাটাও সমস্যা, কিন্তু না কাটলে আরো বড় সমস্যা। শরীয়তে বলছে যে কি করতে হবে, ছোট সমস্যাকে গ্রহণ করে। কথা কি বুঝতে পারলেন? একটা উদাহরণ শুধু দিলাম, এরকম মেলা উদাহরণ আছে। এইভাবে আপনার সব দিক বিবেচনা করে, আবার কোনো দলের টানে, ব্যক্তির টানে না, দেশি মানুষ, এলাকার মানুষ, এলাকার বাইরে। খারাপ হইল এলাকা, মানুষ বলেন ভাই খারাপ হইল লোকটা আমার কি এলাকা, কিন্তু এলাকার লোকটা যদি আপনি জানেন এটা দুর্নীতি করবে, সে আগের থেকে তার কি আছে, খারাপ রেকর্ড আছে, সে মস্তানি করবে, সে মানুষের ওখানে জায়গায় মানুষের হক আদায় সে করবে না। তখন আপনি বিবেচনা করবেন যে এই যে 4-5 জন মানুষ দাঁড়াইল, এর মধ্যে
কাকে দিলে সবচেয়ে কি হবে। আর আরেকটা হলো আমি যাকে নির্বাচিত করছি শুধু উনি নির্বাচিত হচ্ছেন এটা না, এর ভোটের কারণে একটা দলের কি ব্যাপারে একটা দল আসবে, তো ওই দল আসলে এখানে কি দেশের ফায়দা, ইসলামের ফায়দা, কিসের ফায়দা আপনি দেখবেন। আবার আরেকটা বিষয় দেখবেন, অনেকে অনেক কিছু নাম নেয়, কি ভাই, অনেক কিছু নাম নেয় নির্বাচন আসবে, অনেক বেশ ধরে, আর কারা সঠিক সলিড আর কারা কি 2 নম্বর, ওটা আপনি বুঝতে হবে। এটার জন্য আপনি দেশের শীর্ষ ওলামা, আস্থাভাজন ওলামায়ে কেরাম, দেশের শীর্ষ এবং আস্থাভাজন ওলামায়ে কেরাম, যাদের ইলমের প্রতি, দ্বীনদারির প্রতি আপনার ব্যাপক মানুষের আস্থা আছে, তারা কি বলেন এটা আপনি বোঝার চেষ্টা করবেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে একটা ভোট দিলাম, এটা খামখেয়ালি করলে হবে না। এটা একটা শাহাদাত, এটা একটা সাক্ষী, এটা একটা আমানত, সেটা যেন আপনার যথাস্থানে প্রয়োগ হয় এবং সেটা আপনার দায় সারাভাবে যেন কখনোই এই প্রয়োগ করা না হয়। এটা হলো ইসলামের বিধান, শরিয়ার বিধান। আরেকটা বিষয় হলো এই ভোটের আপনার সবাই কি করতেছে, প্রচারণা চালাচ্ছে। আপনি এক দলের ক্যান্ডিডেট অথবা আপনি এক দলের আপনি সমর্থক, আরেক দলকে কোনোভাবে ব্যক্তিগতভাবে ঘায়েল করা, তার চরিত্রের উপরে আঘাত করে কথা বলা, তার প্রেস্টিজের উপরে আঘাত করে কথা বলা, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ। ব্যক্তি খারাপ, ব্যক্তি অন্যায় করেছে, দুর্নীতি করছে, এটা করছে, ওইটা করছে, কিন্তু তাকে এমনভাবে ঘায়েল করা, আঘাত করা, যেটা তার প্রেস্টিজের ধরে, এরকম ঠিক না। কাউকে আপনার জনসম্মুখে কাউকে আঘাত করে ফেলা, কারো মানহানি করা, সবার মান আছে, সবার মর্যাদা আছে, কি ভাই, এটা কিন্তু কি না, ঠিক না, ইসলামের দৃষ্টিতেও ঠিক না, আর সাধারণ সামাজিক দৃষ্টিতেও এটা ঠিক না। এটা আমাদের রাজনীতিটা আসলে কেমন হয়ে গেছে যে সে আমার প্রতিপক্ষ, তাকে যেভাবে হোক ঘায়েল করতে হবে, হেনস্থা করতে হবে। কেন? সবস্থান পারস্পরিক, তার সাথে মনে করেন মতের দ্বন্দ্ব থাকবে, দলের পার্থক্য থাকবে, ঠিক আছে, উনি ওনার মতো, আমি আমার মতো, সৌহার্দ্য যেটা ভ্রাতৃত্ব, এটা আপনি কেন ঠিক রাখতে পারবেন না? অনেক ঘরের মধ্যে আমার জানা মতো, অনেক ঘরের মধ্যে 2 ভাই 2 দিকে, স্বামী স্ত্রী, কি ভাই, আপনার স্বামী স্ত্রী মহব্বত, ভালোবাসা যেটা, এটা দলের ভিন্নতা হতে পারে, দুজনের হতে পারে, কিন্তু এই কারণে কি স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতি কোনো চিন্তা হবে? নির্বাচন আসবে আবার চলে যাবে, কিন্তু আমি তো এই এলাকায় থাকবো, এই ভাইয়ের সাথে আমার সবসময় দেখা হবে, ঠিক না? ওই এক এলাকার লোক, তার জিনিসটা আমি ছেড়ে ফেললাম, তাকে ডিপ ছুড়ে বাঁধলাম, তাকে ব্যক্তিগত ফেসবুকে তার ব্যাপারে সব দেখলাম, একবারে পচাই দিতেছে সত্য মিথ্যা। কেন ভাই? আপনার ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু তার পক্ষে আরেকজনকে ঘায়েল করেন কেন? এই জিনিসগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম, এটা খেয়াল রাখতে হবে। আপনার মত আপনি দিতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনার ইচ্ছা এটা। বাকি এই ক্ষেত্রেও আপনাকে শরীয়ত কি করে লাগাম কি করে নেই, শরীয়ত বলছে, আমি একটু আগে বলছি, সে আমানত, এটা একটা শাহাদাত, এটা একটা সাক্ষী, সে আপনাকে শরীয়তে গাইড করেছে, সে অনুযায়ী আপনি এটাকে প্রয়োগ করবেন। আমরা কেউ দলান্ত না হই, এই জন্য আমরা আমাদের ভ্রাতৃত্ব, যেটাকে উহুব্বত বলে, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক যে সম্পর্ক, মুসলমান ভাই, আমরা এটা যেন কি রাখি, বজায় রাখি। কোনোভাবেই আমাদের ভ্রাতৃত্বের মধ্যে পারস্পরিক সংস্থান মহব্বতের সাথে যেন হয়, এটার মধ্যে যেন কোনো চিড় না ধরে। এই ব্যাপারে আমরা সব দলের মানুষ সদা সচেতন থাকি। ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে, আপনার ব্যবহার ঠিক রাখবেন, হাসি মুখে কথা বলবো। আমরা একটা জিনিস দেখছি কি, কেউ নির্বাচনে কেউ পাশ করার পরে পরাজিত যে ওনার কাছে মিষ্টি নিয়ে আসে, মিষ্টি করায়, এটা নির্বাচনের পরে আগে বললে সমস্যা কি? আমার কথা আগে বলার কথা হবে, পরে হয় না, পরাজয় মেনে নিয়েছে, উনি বলেছে ভাই আপনি, আপনার সাথে আমি পরামর্শ করে কাজ করবো, আপনি আমার ক্যান্ডিডেট ছিলেন, বলে না? এই জিনিসটা আগে হলে সমস্যা কি?
এটা আগেও থাকবে, পরেও থাকবে। আপনি সম্মানী মানুষ, আপনার অনেক ফলোয়ার আছে, আপনার অনেক সাপোর্টার আছে, আমি তাকে পচাবো, তাকে একবারে সামাজিকভাবে একবারে হেনস্থা করে ছাড়বো কেন? এই জিনিসগুলো ঠিক না, ভালো না। এবং অনেকের অনেক অবদান আছে এই দেশের জন্য, এই গণঅভ্যুত্থানের সময় অনেকের অনেক অবদান আছে। আমি কারো অবদানকে খাটো করে দেখবো না। আমার মত, ব্যক্তিগত মত আছে, আমার চিন্তায় আমি দেখতেছি যে অমুক দল ভালো, আপনি দেন ওনাকে, ওনার পক্ষে কথা বলেন, প্রচারণাও করেন, সমস্যা নাই, কিন্তু আরেকজনকে পচাবেন কেন আপনি? ভাই আমি যে কথা বুঝতে পারছেন, কাউকে পচাবো না, কারো প্রেস্টিজ আঘাত দিয়ে কথা বলবো না, কারো চরিত্র হওয়ার চেষ্টা করবো না। পজিটিভ ভাবে আপনি প্রচারণ করেন যে আমার দল ক্ষমতায় আসবে, এইভাবে ওইভাবে, অন্যকে আমরা দিতে পারবো না। কিন্তু অন্যের কি চরিত্র হরণ করা, সামাজিকভাবে তাকে হেনস্থা করা, এগুলো খুব খারাপ জিনিস, ঠিক না, ভালো না।